কতদিন থাকবো? মজার বিষয় হলো আমাদের কবরে যাওয়া নয়, এটাও থাকা। আমাদের হাসরে যাওয়া নয়, এটাও থাকা। এটা শুধু জান্নাতে যাওয়ার ভূমিকা। জান্নাতে যাওয়ার কি ভূমিকা? তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, আসছি। উত্তর দেন। আমরা থাকবো না। আমরা এখানে আসছি জান্নাতের বাজার করার জন্য। আমরা এখানে আসছি জান্নাতের কি বাজার করার জন্য। এই জন্য কোন শিল্পপতি বাজারে গিয়া মুরগি কিনে বাজারে বসে মুরগি খায় না, বাজারে গিয়া কিনে ঘরে বসে খায়। এজন্য আমরাও দুনিয়াতে বেশি খাই না, আমরা এখানে কিনতেছি, জান্নাতে গিয়া খাবো। কি বলতেছি? আমরা এখানে কি করতেছি? কোথায় গিয়ে খাবো ইনশাআল্লাহ। এই কেনার জন্যই এই বাজার, এই কেনার জন্যই কি এই বাজার। এজন্য আমরা জান্নাতে ছিলাম। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম এতটা আদর করে বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে বানিয়েছেন। কোন কারণে আবার জান্নাত থেকে বের করে দেওয়ার সময় রব যেন ভালোবেসে আবার একটু বললেন, প্রথম ধমক দিয়ে বললেন, ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে সকলে একসাথে বের হয়ে যাও। স্বাভাবিকভাবে দুজনকে ইহবিতু বলে না, দুজনকে বলে ইহবিত, আর দুজনকে জামিআ বলে না, দুজনকে বলে কেলাহুমা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, সকলেই একসাথে বের হয়ে যাও। হুবুত কাকে বলে? উপর থেকে নিচে নামাকে বলে হুবুত। উপর থেকে নিচে নামাকে কি বলে? বলেন হুবুত বলে। তো আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে একসাথে নেমে যাও। তাহলে বোঝা গেছে দুজনকে ইহবিতু কেন বললেন? আমরাও সেখানে ছিলাম, আমরাও সেখানে কি ছিলাম। তো বলেন যে তোমরা সকলে একসাথে নেমে যাও। লেকিন রব্বে কারীম যেন এবার ভালোবাসা যাকে এত কষ্ট করে বানিয়েছেন, যদিও বাবা ধমক দিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দেয় ধাক্কা দিয়া, যাও ঘর থেকে বের হয়ে যাও, লেকিন পরক্ষণে দিলে আদর লাগে কিনা? বলেন মায়া লাগে কিনা? আল্লাহ তাআলা শানে এই কথা না বলা কারণ লা তুগাইয়িরুল হাওয়াদিস, লা তুগাইয়িরুল হাওয়াদিস, কোন বিবর্তন আর কোন পরিবর্তন আল্লাহকে পরিবর্তন করেন না। লেকিন উদাহরণ তো বললাম এই জন্য, সঙ্গে সঙ্গে যেন রব্বে কারীম ভালোবাসার আতিশয্যে বলে ফেললেন, আদম যাচ্ছ তো, আমি তো তোমাকে নামায়া দিলাম, তবে তুমি এখান থেকে যাওয়ার পরে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। কি যাবে? এটা হেদায়েত নামা যাবে। ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার ওই হেদায়েত নামা মতে যে চলবা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে এই জান্নাতে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। কি হয়? ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না। আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠাবো। ওই কিতাবটাই ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের কাছে যে কিতাব পাঠিয়েছিল, এটা ছিল ওই হুদানের তরজমা। এই হুদানের কি বলেন? তরজমা। শেষ তক যে কিতাব পাঠিয়েছেন, এটাতে ওই হুদান শব্দ আবার বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই হুদান কোন হুদান? বলেন ওই আগে যে হুদান দিবে বলেছেন, বলেন না, আগে যে হুদান কি করেছেন? দিবে বলেছেন। এই হুদান সেই হুদান। সুবহানাল্লাহ। এই হুদা কি? সেই হুদা। তা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কাছে এই কিতাব, ওই কিতাবটা দিলাম। যালিকাল কিতাব, ওই কিতাবটা দিলাম। সাধারণভাবে ওই বলার আগে একটা মুশারুন ইলাই লাগে, কোন দিকে কথা বলেছে এটা লাগে, কিন্তু এখানে ধরেই বলে ওই কিতাব। কি বলে? বলেন ওই কিতাব। তাইলে বোঝা গেছে এই কিতাব ওই কিতাব, যে কিতাব জান্নাত থেকে আসার সময় দিবেন বলছিলেন, যে কিতাব জান্নাত থেকে আসার সময় কি দিবেন বলছিলেন। এবার আল্লাহ তাআলা বলেন যাচ্ছ তো দুনিয়াতে, যাও কথা দিলাম, তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। অর্থাৎ তুমি দুনিয়াতে যাচ্ছ, এই জান কিন্তু তোমার না, এই মাল কিন্তু তোমার না, এটা কিন্তু আমার। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কেনা মাল, এটা আমার কি? আমি যদি আপনার কাছ থেকে মোবাইলটা কিনি, এখন মোবাইলটার মালিক কে? আমি না আপনি? আমি হলাম ক্রেতা, আপনি হলেন বিক্রেতা। আমি হলাম কি? ক্রেতা।
আপনি হলেন বিক্রেতা, তাহলে আল্লাহ হলেন ক্রেতা, আমি হইলাম বিক্রেতা। সুবহানাল্লাহ বলো। স্বাভাবিকভাবে ক্রেতার কাছে বেশি মাল থাকে না বিক্রেতার কাছে বেশি মাল থাকে? বিক্রেতার কাছে বেশি মাল না ক্রেতার কাছে বেশি মাল? বিক্রেতার কাছে আছে 1000 মোবাইল, আপনি কিনলেন মাত্র একটা, তাহলে আপনি হলেন ক্রেতা। ক্রেতার কাছে থাকে একটার মালি, একটার পয়সা, তাও তো আবার কত হাওলাত করে কিনে। ক্রেতার কাছে থাকে একটার পয়সা, আর বিক্রেতার কাছে 1000 থাকে। আল্লাহ তাআলা নিজেকে বানিয়েছেন ক্রেতা, আমাকে বানিয়েছেন বিক্রেতা। সুবহানাল্লাহ বলো। কেন আল্লাহ নিজেকে ক্রেতা বানাইলেন, আমাকে কেন বিক্রেতা বানাইলেন? এই জন্য আল্লাহ ক্রেতা সাজলেন যে তোমার জান তোমার মাল এটা তোমার কাছে সবকিছু। তাহলে আমার জান আমার মাল আমার কাছে কি বলেন? সবকিছু। এই জন্য আল্লাহ নিজেকে বানাইলেন কি? ক্রেতা। আমাকে বানাইলেন কি? বিক্রেতা। এবার আল্লাহ তাআলা ক্রেতা হয়ে, কত মহানুভব ক্রেতা, ক্রেতা হয়ে রব্বে কারীম বললেন এটা আমি কিনে ফেলেছি, এটা আমি কিনে নিয়েছি, এখন এই মাল কিন্তু আমার, কিন্তু আমি না তোমার হাতে রেখে দিলাম, তুমি না এটা ব্যবহার করো। কি ভাই? তাহলে জান কার? মাল কার? শুধু মৌলবীদেরটা না, সব মুমিনেরটা? শুধু আমাদেরটা না, সবাইটা? সবাইটা বিক্রি হয়ে গেছে, মনে নাই আর কি আপনাদের? আমাদের মনে নাই আর কি, ভুলে গেছি, কথা বুঝেন নাই? আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি, কিন্তু আমাদের জান আমাদের মাল বেচা হয়ে গেছে। জোরে বলেন কি হয়ে গেছে? ক্রেতাকে, বিক্রেতাকে, এখন ব্যবহার করে কে? আল্লাহ তাআলা যেন বলেন তুমি এটা ব্যবহার করো। তা আমি বললাম আল্লাহ আমি ব্যবহার করব আপনার মাল কতদিন? আল্লাহ কয় আমি যতক্ষণ না চাই ততদিন। ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে, ইহার বাহককে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। আমাদের এখানেও লেখা আছে এটা কিন্তু আমার, চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। এই জন্যই ওপেন হার্ট সার্জারি হয়, হার্টের হয়, রুহের হয় না। এই জন্য রুহ যখন নিতে চায় তখন আর কেউ বাধা দিতে পারে না। কেন বাধা দিতে পারে না বলেন? এটা কার? এটা আল্লাহর। যে এই জন্য সুবহানাল্লাহ বলেন, এটা কার? এই জন্য কি করতে পারে না? এই জন্য রুহের কোনো ডাক্তার নাই। বাংলাদেশের কোনো হাসপাতালের গায়ে রুহের কোনো ডাক্তার নাই। রুহের কি নাই বলেন? কোন হাসপাতালের গায়ে লেখা নাই রুহ স্পেশালিস্ট। সারা পৃথিবীর কোথাও লেখা নাই। দুইটা অঙ্গের কোন ডাক্তার নাই, একটা হলো জিহ্বা স্পেশালিস্ট নাই, 2 নম্বর রুহ স্পেশালিস্ট নাই। কোনটা কোনটা নাই বলেন? জিহ্বা নাই, আর কি নাই? রূহ কেন নাই? রূহ আল্লাহ তাআলা বলেন রূহ কি জিনিস জানো? কুলির রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কি জিনিস জানো? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি ওদেরকে বলে দেন রূহ কি জিনিস জানো? রূহ হলো আমার রবের আদেশ মাত্র। রূহ কি জিনিস বলেন? তো রূহ কি জিনিস? এই জন্য রূহ পৃথিবীর কারো কথা শুনে না। কার আদেশ কার কথা শুনবে? আদেশ যার তার কথা শুনবে। এই জন্য রূহ পৃথিবীর কারো কথা কি করে না। এই জন্য বলেন রূহ মরে না। বলেন রূহ কি? রূহ চলে যায়, মরে না। বলেন রূহ চলে যায় না মরে? প্রশ্ন রূহ মরে না কেন, রূহ মরবে না কেন? রূহ আল্লাহ তাআলার আদেশ, আর আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার সিফাত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার কি হয়? যেটা আল্লাহ তাআলার সিফাত হয় এটা আল্লাহ তাআলার অংশ হয়। আর আল্লাহ তাআলার যেটা অংশ হয় এটা কখনো মরে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মওতের পরে রূহ কোথায় যায়? যেখান থেকে আসছে সেখানে। মওতের পর রূহ কোথায় যায়? মুমিনের রূহ সেখানে চলে যায়। হ্যাঁ, বেঈমানের রূহ ওখানে আর যেতে দেয় না। বেঈমানের রূহ সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না। তাহলে রূহ কি জিনিস? আল্লাহ তাআলার কি? এই জন্য রূহের কি নাই? রূহের গতি কেমন বিজ্ঞান জানে না, রূহের ডিজাইন কেমন বিজ্ঞান জানে না, রূহের কালার কেমন বিজ্ঞান জানে না, রূহ মোটা না চিকন এটা বিজ্ঞান জানে না, রূহ সবুজ না লাল এটা বিজ্ঞান জানে না। বিজ্ঞানের কোন সাবজেক্টে রূহ নামক কোন শব্দ নাই। বিজ্ঞানের কোন সাবজেক্টে রূহের উপরে কোনো আলোচনা নাই। বিজ্ঞানের কোন সাবজেক্টে রূহের উপরে কোনো পড়াশোনা নাই। না বিজ্ঞানের সাবজেক্টে আছে, না মেডিকেলের সাবজেক্টে আছে। রূহের কোনো আলোচনা নাই। তাই বলে কি রূহ নাই?
কি হয়? রুহের আলোচনা নাই কেন? প্রশ্ন, রুহের আলোচনা নাই কেন? এটা ধরাচল বাইরে, এই জন্য এটা রুহের আলোচনা নাই। এই জন্যই ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে ইয়াসআলুনাকা আনির রূহ, যদি এটা নবী হয় তাহলে রূহ সম্পর্কে কিছু একটা বলবে, কিছু একটা কি বলবে। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। রাসূলকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে রাসূল উপরের দিকে তাকাতেন। আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনাকে কোনো প্রশ্ন করে ওরা বিরক্ত করে ফেলবে, আটকিয়ে ফেলবে, এটা হতে দিব না। আপনাকে প্রশ্ন করবে, আপনি আমার দিকে তাকাবেন, আমি জিবরিলকে পাঠায়া প্রশ্নের উত্তর দিয়ে দিব। মজার একটা সংবাদ হলো, আমাদের পরে আর কোনো নবী নাই, আমাদের পরে আর কিতাব নাই, আমাদের পরে আর কোনো কি নাই, নবীও নাই, আমাদের পরে আর কোনো কিতাবও নাই, আমাদের পরে আর কোনো কি নাই, উম্মতও নাই। এবার আমি এক কিতাব পড়ছি, আল মাআসির, 42 খণ্ডে 22 খণ্ডে কিতাব, এক আজীব কথা লিখছে, আমাদের পরে কোনো উম্মত নাই কেন? আমাদের পরে কোনো উম্মত নাই, এটা নবীজির সম্মানার্থে। নবীদের কি কেন আমাদের উপরে উম্মত নাই? সমস্ত নবীদের পরে উম্মত ছিল, সমস্ত নবীদের পরে কিতাব ছিল, সমস্ত নবীদের পরে নবী ছিল, কিতাব ছিল, উম্মত ছিল। ওই নবীর উম্মতের যত দুর্ঘটনা, নবীর উম্মতের যত গুনাহগুলো পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে। আমাদের পরে আর কোনো কিতাব নাই, বলে আল্লাহ তাআলা বলেন তোমাদের পরে আর কোনো উম্মত নাই, তোমাদের গুনাহগুলো পরবর্তী নবীও নাই, পরবর্তী কিতাবও নাই, পরবর্তী উম্মত নাই, তোমাদের গুনাহগুলো আর কারো কাছে বলবো না। কি হয়? আমাদের গুনাহ আর কারো কাছে কি? আমাদের গুনাহ আর কারো কাছে বলবেন না। এই জন্যই ওই হাদিসকে যদি মিলিয়ে দেওয়া হয়, এই উম্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা পর্দার পেছনে ওজন দিবেন। কি লিগা? যদি নতুন করে আবার কিতাব আসতো, নতুন করে আরেক উম্মত আসতো, তো কারুনা ও ফিরআউনা ও হামানের জায়গাতে, কারুনার জায়গাতে দাদা বাবু লিখি, দরবেশ দাদা লিখে দিত। কি লিখে দিত বলেন? এরকম এক একজনের নাম লিখে দিত। এক একজনের নাম কি? এক একজনের নাম লিখে দিত। লেকিন দোয়া দো, দুরূদ শরীফ পড়ো। যারা এখন গর্তের ভিতরে আছো, পলাতক আছো, তোমরাও দুরূদ শরীফ পড়ো। নবী রহমতে দু জাহার বরকতে তোমাদের শানে আর কোনো কিতাব নাযিল হবে না। তোমাদের কথা আর কাউকে কি, আর কাউকে তোমাদের কথা কি, আর কাউকে তোমাদের কথা বলা হবে না। যাক, তোমরা বেঁচে গেছো। তোমরা কি? একটু আগে আমি এক কথা বলছিলাম, আমি দেখতেছিলাম মুখে আসেম সাহেবের চোখ বড় বড় হইতেছে। আমি দেখতেছিলাম আসেম সাহেবের চোখ বড় বড়। বলে কি? আমি বলি 3টা শব্দ শুনেন, 3টা শব্দ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কেউ হত্যা করে, যদি কেউ জিনা করে, যদি কেউ কতল করে, যদি কেউ জিনা করে, যদি কেউ শিরিক করে, এরপরে যদি 3টা কাজ করে, 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে যদি ঈমান আনে, 3 নম্বরে যদি আমলে সালেহ করে। তওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন। কয়টা কাজ? কি কি? রব্বুল আলামিন বলেন হাজার হাজার খুন করেছ। 400 বছরে ফিরাউন খুন করেছে মাত্র 30,000। আর আমাদের দেশের মহিষী ভাগলপুরিনী 16 বছরে খুন করেছে 3 লাখের বেশি। এরা ফেরাউন তার কাছে মাফ চায়। ফেরাউন তার কাছে কি চায় বলো? আমারে তুমি বহুত আগে ক্রস করছো, আমারে তুমি বহুত আগে কি করছো? ক্রস করছো। সেও যদি ইল্লা মান তাবা, সেও যদি তওবা করে, ওয়া আমানা, সেও যদি ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, সেও যদি আজকে থেকে আমলে সালেহ হক আদায় করে, রব বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যাও, কথা দিলাম আমি না তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিব। এই পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে কেমন লাগবে? ভাল লাগবে কিনা বলেন? পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে ভাল লাগবে। তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টুমি করছিলাম, বাংলা ছাড়া ভারত যা, এটা জানলা এভাবে বাস্তবায়িত করবো, এটা কি বুঝিনি আমরা? আমরা এটা কি করছিলাম বলেন? আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম আর কি। বাংলা ছাড়া কি জান, আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবে এটা তো আমরা বুঝিনি। কি
পৃথিবীতে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক, পৃথিবী থেকে এই পর্যন্ত 88 জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে, লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন 5ই আগস্ট। মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই, একজন পালিয়ে। কি সহ বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন। এবার এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্ডা বাচ্চা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ তল বিতল্প সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন। তার নাম কি? তার নাম আসবে মহিষী। কি? বঙ্গবন্ধু তনয়া বলেন, নাম কি আসবে? বঙ্গবন্ধু কন্যা। তিনি ভাগলপুরিনী, তিনি ভেগে গেছেন কাকে নিয়া? মজার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন। 5 তারিখে কেন গেলেন তিনি? 5 তারিখে রবে ধরা দিলেন কেন? রব বলেন এর আগে 5-এর একটা ট্র্যাজেডি আছে, ওই 5-এর মোকাবেলা 5 তিলকা বে তিলকা। 5ই আগস্ট কেন হয়েছে? বলে 5ই মের মোকাবেলা। বলেন তিলকা বে তিলকা, এটা মুখস্থ করেন আজকে। এটা ওইটা বলেন, কোনটা কোনটা? বলেন তিলকা বে তিলকা, এটা ওইটা, এটা কি? এটা ওইটা। এখন প্রশ্ন করবেন আগস্টে গেল কেন? রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো। খবরদার আগস্ট আইব, 15ই আগস্ট আইব, 15ই আগস্ট আইব, আবার 15ই আগস্ট আইব। আগস্টের সাথে যেন সুখ মিলিয়ে আছে, এই জন্য আল্লাহ এটা ডবল করে দিয়েছে। কি ভাই? এটা কি দিতে বলেন? এটা কি করে দিছে? মিলাইয়া দিছে। প্রশ্ন করবেন হুজুর 3টা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে? হ্যাঁ, যদি 3টা কাজ করে। যদি 3টা কাজ ফেরাউন করতো তাকেও রব মাফ করে দিবে। কাজ কয়টা? কি কি? শুধু কি এটা তার জন্য না আমার জন্য? কয় কাজ? কি কি? বাকি যদি বেঈমান হয় 3 কাজ, যদি মুমিন হয় 2 কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাআবা ওয়া আমিলা আমালান সালিহা। আগেরটা বলেছে যদি শিরিক করো, কতল করো আর জেনা করো, তোমাদের হবে 3 কাজ। আর যদি ঈমান অবস্থায় কতল করো আর জেনা করো, তোমাদের হবে 2 কাজ। ইল্লা মান তাআবা ওয়া আমিলা আমালান সালিহা। যদি তোমরা তওবা করো আর আমলে সালেহ করো, যাও 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 কথা দিলাম, যাও কথা দিলাম, উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তুমি যদি আমলে সালেহ করতে পারো, তুমি যদি তওবা করতে পারো, যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা। উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তুমি না আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আজকে কি শিখছি? 3টা তো শুনলাম, তওবা, ঈমান, আমলে সালেহ। 2 নম্বরে কি শুনলাম? তওবা, ঈমান। এখন প্রশ্ন, হুজুর এতগুলো হত্যা করেও কি তওবা করলে রব মাফ করে দিবে? প্রশ্ন শর্ত সাপেক্ষে। বলে হুজুর তওবা করলে বুঝি মাফ করে দিবে? বলেন শর্ত সাপেক্ষে, বলেন কোন সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এজন্য পয়গাম শুনে রাখো, তওবা 4টা শর্ত আছে। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হও। এবার লজ্জিত হয়ে তওবা করো, আর ষড়যন্ত্র করো না। এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হইল? তাহলে 1 নাম্বার কি বলেন? লজ্জিত হওয়া। বাকি লজ্জিত হওয়ার তরজমা আমি আপনাদেরকে এখন করতে পারবো না। লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয়, এটা ফেলের নাম নয়, এটা কলবের হাইয়তের নাম। আর নাদামাতু আলা মা কান, তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছো কিনা, কি পরিমাণ লজ্জিত হয়েছে। ওয়াসালাসাতুম মিনাল মুখাল্লাফিন, ওই 3 জন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যেতে পারে নাই, তারা যখন ঘরে ফিরে গেছে, রব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে বর্জন করো, এরা যখন কি পরিমাণ তওবা করেছিল। হাদাকাতিল আরদু বিমা রাহুবাত, জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না। এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো আন-নাদামা আলা মা কান। এটা হলো কি? আন-নাদামাতু আলা মা কান। 2 নম্বর শর্ত, রব্বে কারীম তওবার শর্ত জুড়ে দিয়েছেন। 2 নম্বর শর্ত কালু মা কান, যা হয়ে গেছে সমূলে ছেড়ে দাও। যা হয়ে গেছে সমূলে কি করো? যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ কি ছেড়ে দিতে হবে। 3 নাম্বার তওবার 3 নাম্বার শর্ত আল আজমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করব না বলে ওয়াদা করবা। জীবনে আর করব না বলে ওয়াদা করবা। কয়টা পাইছি? 1 নাম্বার
লজ্জিত হওয়া, 2 নাম্বার গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, 3 নাম্বার আর কখনো করবে না বলে কি করা। এবার হলো 4 নাম্বার, এবার হলো ওই চতুর্থ প্রশ্ন, আর রুজু ইলা সাহিবিল হক্কে, আর রুজু ইলা সাহিবিল হক্কে, যতগুলো হত্যা করেছ প্রত্যেক হত্যার, প্রত্যেক মাকতুলের ওলির কাছে, প্রত্যেক মাকতুলের বাবার কাছে, প্রত্যেক মাকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে দিয়ে নাও। বুঝাতে পারছি? এরপরে হলো জাতির যত টাকা লুণ্ঠন করেছ, জাতির যত টাকা ডাকাতি করেছ, যে যেভাবে ডাকাতি করেছ সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও, সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও। এটার নাম হলো তাওবা। তাইলে ইল্লা মান তাওবা, এবার কি কিছু বুঝে আসছে? কি হয়? তাহলে খুশি হয়ে যান, খুশি হয়ে যান। হ্যাঁ, যদি খুশি হয়ে যান তো আবার হক আদায় করেন। রব যদি তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও। বলেন আমাদের কি প্রয়োজন? বলেন দেশের টাকা দেশে কি দাও, দেশের টাকা দেশে ফিরে দাও। যদি তওবার এক হক আদায় করতে পারেন তো রব্বে কারীম বলেন যাও কথা দিলাম, যাও কথা দিলাম, আমাকে গফুর আর গফফার, আমাকে তায়েব পাবা, আমাকে গফুর আর গফফার আর তাওয়াব পাবা। ومن يعمل سوءا أو يظلم نفسه ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যদি নিজের উপরে সীমাহীন জুলুম করো কোনো অসুবিধা নাই, এরপরে যদি ইস্তিগফার ও তওবার হক আদায় করো, যাও কথা দিলাম আমি গফুর আর রহিম। কি হয়? এখন কথা আমার প্রসঙ্গ অন্যদিকে চলে গেছে। কি বলতেছিলাম? আমরা কোত্থেকে আসছি বলেন? আবার বলেন কোত্থেকে আসছি? আবার ফিরে যাব কোথায়? বলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জান্নাতে। আমাদের জান আর মাল কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। মূল্য কি? সুবহানাল্লাহ। তাহলে বেচনে वाला কে? ভাগে बेचने वाला के? বিক্রেতা আমি, খরিদ্দার কে? মুশতারি কে? আল্লাহ। এবার বিক্রিত দ্রব্য কি? বলেন আমার জান আমার মাল। বলেন আমার জান আমার মাল। এবার বিক্রিত মূল্য কি? এবার আমি বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল তো আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আপনি নিবেন কবে? আপনি নিবেন কবে? রব বলেন তোমার কলিজাটা আমি চাই 24 ঘন্টা। কলিজা আমি চাই, দিলটা আমি চাই, এটা কাউকে দিতে পারবা না। বলেন দিল কাকে দিব? বলেন এটা অন্য কাউকে দেওয়া যাবে না, দিল অন্য কাউকে দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত গুনাহের মূল কি? বলেন গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত শিরিকের বুনিয়াদ গায়রুল্লাহর মহাব্বত। বলে এটা থেকে দিলকে পাক করো, এটা আমার, এটা আর কাউকে দেওয়া যাবে না। এটা কার? বলেন এটা কাউকে দেওয়া যাবে না। সব তো বিক্রি করে দিয়েছি, সব আমি ইস্তেমাল করবো আমার মন মতে, আমার ইচ্ছে মতে। লেকিন রব্বে কারীম বলেন দিল এটা আমার, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। তাহলে দিল কাকে দিবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থই হলো রব্বে কারীম এই হৃদয়ে শুধুই তুমি। বলেন আল্লাহ। বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। যদি এখানে অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে শিরিক, এটা হয়ে যাবে কি? শিরিক। এই জন্য হারাম ভালোবাসার অফারে কি বলবা? যে আমার দিলটা খালি নেই, এটা আরেকজনকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলে না। হারাম নেতার পেছনে ছুটবো না। আজীব আজীব বিষয়। আমি গত 16 বছর ধরে যখনই কোরআনে কারীম পড়ছিলাম, যখনই কোরআনে কারীমের তেলাওয়াত করছিলাম, আমার কাছে শুধু 5 আগস্টের দৃশ্য ভাসতো। সুবহানাল্লাহ। আমি দেখতাম আল্লাহ কোরআন শরীফকে নাজিল করতে এর লেগা। আমি দেখতাম যে শুধু 5 আগস্টের দৃশ্য ভাসে। আমি আল্লাহরে কইতাম আল্লাহ কবে ধরবা? আল্লাহ কও মাহফিলহুম কালিলা, অল্প একটু সময় দাও। তো যদি ওহী আসতো তো বলতো 5 আগস্ট 2024।
কি বলতো বলেন? 5ই আগস্ট 2024। তা আমি কইতাম আল্লাহ কি করতাম, আল্লাহ কি করতাম, আল্লাহ আল্লাহ কয় আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, তুই জলদি করিস না, জলদি করিস না। আল্লাহ 5 বছর দিলেন, আল্লাহ আরো 5 বছর, আল্লাহ আরো 5 বছর। শেষবার তো হতাশ হয়ে গেছি। এই শেষবার কি হয়ে গেছি? শেষবার তো হতাশ, একদম শেষবারের মতো হতাশ। আল্লাহ কি কয়? আল্লাহ আপনি কইছেন অমাহিলুম কালিলা, 15 বছরও বুঝি হয় না। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আল্লাহ 15 বছরও বুঝি হয় নাই, আর কতদিন আপনি সময় দিবেন? তা আল্লাহ তাআলা বলেন 4ই আগস্ট, 4ই আগস্ট, মাত্র আর 6 মাস, মাত্র আর কি। আমার কাছে লাগতেছে যেভাবে 5ই আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে, যেভাবে এর আগে 15ই আগস্ট কায়েম হয়েছে, যেভাবে 5ই আগস্ট পৃথিবীতে কায়েম হয়ে গেছে, ইনশাআল্লাহ অচিরেই নেতানিয়াহুর জন্য একটা 5ই আগস্ট আসতেছে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।